হজের একদিন পরে আমরা যদি 2 দিন পরে কুরবানি শুরু করি, তাহলে আমরা তাকবীর পড়ব কবে? কি বলেন, 2 দিন মিস হয়ে যাবে না? তাহলে আমাদেরও রবিবার ফজর থেকে ওই তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের তাকবীরগুলো পড়তে হবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা জানেন হজের পর থেকে কুরবানির বিধান, ইসলামী বিধান মধ্যে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হয়ে হজের অনুষ্ঠান পালন করতে হয়। 9 জিলহজ ব্যতীত আগে পরে আরফাতের মাঠে গেলে এটাকে হজ বলবো। হজ করতে হলে 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হইতে হয়। কারণ ছিল হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে আহ্বান করেছিলেন ওনার জীবনের শেষবারের মতো কি পরিমাণ আশিকে রাসূল সৃষ্টি হয়েছে সবাইকে একত্রিত করে দেখার। তাই তিনি আরফাতের মাঠকে নির্বাচিত করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন 9 জিলহজ সবাই যেন আরফাতের মাঠে জমায়েত হয়। সকল সাহাবায়ে কিরামদেরকে হুজুর আরফাতের মাঠে দেখতে চেয়েছিলেন। নির্দেশটা ছিল এরকম, আরফাতের মাঠে পৌঁছার যোগ্যতা যাদের আছে তারা অবশ্যই আসবে। যে অন্ধ, যে খুরা আসতে পারবে না সে বাদে। ওইখান থেকে আমরা সংযোগ করে দিচ্ছি যার পৌঁছার সমর্থ নেই। সমর্থ তো শারীরিক সমর্থ আছে, আর্থিক সমর্থ আছে, তার ওইখানে পৌঁছা 9 জিলহজ বসতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? সবার সামনে হুজুর জাবালে রহমত অর্থাৎ আরফাতের মাঝে একটা টিলা আছে, পাহাড়, ছোট পাহাড়। ওই ছোট পাহাড়ে এখনের মতো মাইকের ব্যবস্থা ছিল তো না, উঁচু জায়গায় দাঁড়ায় ভাষণ দিছিল। উঁচু জায়গা থেকে কথা বলে একটু দূরে শোনা যায়। ওই টিলায় দাঁড়ায় উনি বিদায়ের হজের বাণীটা প্রদান করেছিল। এখন তো মাইক লাগালে আর উঁচু যেতে হয় না, মাইক দুটো না কত দূর নিয়ে যেতেছে, ওইখান থেকে উনি বাণী প্রদান করেছিলেন। যাই হোক, সারা পৃথিবীর কোথাও মক্কা ব্যতীত আরফাতের মাঠ নাই, আছে না? বহির্বিশ্বে কোন দেশে আরফাতের মাঠ আছে? আরফাতের মাঠ কয়টা? তাহলে ইসলামী বিধান মধ্যে আরফাতের মাঠে যেদিন হজ হবে এর পরের দিন কুরবানি হবে। কারণ আরফাতের মাঠ যেহেতু আরেকটা নেই, এক জায়গায় তো 9 জিলহজ আরফাতের মাঠে জমায়েত হওয়ার পরে আরফাতের মাঠের হজের অনুষ্ঠান সমাপ্তি করে হাজিগণ পরের দিন কুরবানির অনুষ্ঠান করে। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের দেশের যারা হজে গিয়েছে তারাও 9 জিলহজ অর্থাৎ আগামী রবিবারে আমাদের দেশের হাজিরা গিয়ে ওইখানে আপনার আরফাতের ময়দানে জমায়েত হবে। হ্যাঁ, রবিবার না, আজক রবিবারে সোমবার থেকে তারা কুরবানি শুরু করবে, আর আমরা ইনশাল্লাহ মঙ্গলবার থেকে শুরু করব। কারণ আমাদের দেশে যেহেতু চাঁদ উঠে নেই, ইসলামী বিধানে আমাদের দেশে চাঁদ দেখার কথা বলা হয় নাই। ইসলামী বিধানে বলছে আরফাতের মাঠের কথা। বাংলাদেশের সাথে ইসলামের বিধানের সাথে কোনো মিল নেই। পরিষ্কার না? পরিষ্কার না? আরফাতের মাঠে হজে গেলে হাজিরা আরফাতের দিন ইয়াউমুল আরাফা, আরাফাত
ফজর থেকে সারা পৃথিবীর যত মুসলমান আছে, তখন বিশ্ব মুসলমানরা এত বড় ছিল না, আরো কম ছিল। অর্থাৎ যে সমস্ত মুসলমানরা হজে যায় নাই, পরিবারের কেউ হজে গেছে আর অন্যরা বাড়িতে রয়েছে, কথা ছিল তোমরাও হজের ফজিলত পেতে পারো বাড়িতে থেকে। সেটাই ভাবে আমরা যখন আরফাতের মাঠে হজ করতে গিয়ে জমায়েত হব, ফজরের নামাজের পর থেকে শুরু করবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কি যেন বলে না, ওই তাকবীর গুলা পড়ে না, তাকবীর দিয়ে আমরা প্রস্তুতি নিতে দেখবো। তোমরা যার যার দেশে ওই তাকবীরে তাসবিহ দিতে থাকবা এবং আমাদের সাথে এক হয়ে সওয়াবটা লাভ করবা। আমরা যদি হজের একদিন পরে আমরা যদি 2 দিন পরে কুরবানি শুরু করি, তাহলে আমরা তাকবীর পড়বো কবে? কি বলেন, 2 দিন মিস হয়ে যাবে না? তাহলে আমাদেরও রবিবার ফজর থেকে ওই তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমাদের তাকবীর গুলো পড়তে হবে। তাকবীর পড়া কিন্তু প্রতি ফরজ নামাজের পরে তাকবীর আদায় করা ওয়াজিব। আদায় করা ওয়াজিব না ওয়াজিব না? তাহলে গুরুত্বের সাথে প্রতি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তাকবীরটা আমাদের রবিবার ফজর থেকে শুরু করতে হবে। কিন্তু তাকবীর শুরু করবো ঠিকই, কোরবানি তো দিতে পারবো না, কি বুঝছেন না? আমাদের দেশে তো চাঁদ ওঠে নেই। এই যে ধর্মের বিভ্রান্তি, এটার জন্য আমাদের মুসলিম সমাজের অজ্ঞতাই দেয়। মুসলমানদের মধ্যে এরকম নির্বোধ ঝালেম আর কোনো ধর্ম নেই। পরিষ্কার না? পরিষ্কার না? অজ্ঞতার কারণে টেলিভিশনে দেখতেছেন হজ করতেছে, আপনি বললেন আমার দেশ তো চাঁদ উঠে নাই। আল্লাহ তো বলে নাই তোমার দেশে চাঁদ উঠলে তুমি আর বাইতুল মুকাররমে চলে যাও। কি বলছি আমার কথা বুঝছেন? সমস্ত ধর্ম মক্কা কেন্দ্রিক, মদিনা কেন্দ্রিক ছিল, ফলে ওই নিয়ম অনুযায়ী আমাদেরকে ধর্মকর্ম পালন করতে হয়। কিন্তু আমাদের দেশে যখন খ্রিস্টানদের মাদ্রাসায় পড়ে নায়েবে রাসূলের জন্ম হয়েছে, মাদ্রাসা হলো খ্রিস্টানদের, শিক্ষক হলো ইংরেজ, জন্ম হয়েছে নায়েবে রাসূল, এইগুলোই ধর্মটাকে রসা তুলে নিচ্ছে। পরিষ্কার না? পরিষ্কার না?